কি করছো? আমি কাজ করছি। কি কাজ করছো? ওই পরিষ্কার করি। ক্লিন করছো? আচ্ছা। আমার শরীর ভালো না বন্ধুরা, দাঁত ব্যথা। তো আজকে তো সোমবার, পূজা দেবো। এদিকে দেখো সবগুলি পরিষ্কার করে জায়গায় বিছানাটা তুললাম, সব বালিশ নিচে নামাইলাম। এখন এইগুলি গুছামো। চলো একটু কাজ করি, দাঁত ব্যথা প্রচন্ড, কাজ তো করতে হইব। ঠাকুরের পূজাটাও দেওয়া হয়েছে না এখনো। তো চলো, দেখো আমার ছেলেটা আমাকে সাহায্য করতেছে, হেল্প করছে। চলো পরে কথা হইতেছে। তো দেখলা এদিকে শরীর ভালো না। তো আজকে আমি তোমরা ভিডিওটা দিমু শুক্রবার দিন, মানে ভাবতে পারতেছো সোমবারের ভিডিও, মানে দ্বিতীয় সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো দেখো আমার ঘর তো দেখছিলে কি উলট পালট আসলো, ঘর গোছানো একদম কমপ্লিট, সব কিছু একদম ক্লিন কইরা সব গুছাই লাইছি পরিষ্কার। এখন স্নান করে ফুল টুল পারছি দেখছো। তো এখন পূজা দেমু। আর এতদিন মানে দাঁতের ব্যথায় আমি খুব অস্থির ছিলাম, মানে কি কমু, এডিট করতে পারছি না। ভিডিওটা করা আসলো কিন্তু এডিট করতে পারছি না। তো প্লিজ তোমরা একটু দেখো। আর চলো এখন পূজাটা দিতেছি। দাঁত ব্যথা কিন্তু এখনো কমছে না, আমি ওষুধ খাইতে আছি। তো দাঁতটা হয়তো বা একটু ফালাইতে হইব। দাঁতটা বলতে এটা সান্নিকের ব্যথা, মানে পুকের না, এটা সান্নিকের ব্যথা। এটা ওই ভাঙা গেছে আর অল্প একটু আছে, এই যে এটার প্রচন্ড ব্যথা, হঠাৎ করে ব্যথা, এতদিন কিন্তু কোনো ব্যথা করছে না। তো এই যে দেখো, আর পূজা দেওয়া কমপ্লিট। তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো ঠাকুর সবাইরে ভালো রাখো, বাবা ভোলানাথ সবাইরে বা মঙ্গল করো, সবার শরীর সুস্থ রাখো, সবার শরীর ভালো রাখো, এটাই চাই ভগবানের কাছে, ঠাকুরের কাছে। আর শরীর ভালো থাকলে জীবনে অনেক কিছু করা যাবে। তো আগে তো শরীরটা ঠিক রাখা দরকার। তো দেখো পূজা দেওয়ার পর একটু খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়া করে আয়া পড়ছি এখন ডাক্তারের কাছে। আর এত শরীর খারাপ, মানে আমি তো সকাল থেকে হসপিটাল থেকে আইলাম, দেখলাম প্রচন্ড দাঁত ব্যথা। কালকে রাত্রে বাজে 2টা। তো ওই সময় রাত্রে 2টার সময় বড়ে গিয়া ওষুধ আনানো লাগছে। তো দাঁত ডাক্তারে কইছে এক্সরে করাতাম, ওষুধ দিয়ে দিছে। এই যে দেখো অনেক ওষুধ দিয়ে দিচ্ছে, অ্যান্টিবায়োটিক, ব্যথার। তো এখন আয়েসি তাড়াতাড়ি করে অ্যান্টিবায়োটিক একটা আর ব্যথার একটা ওষুধ খেয়ে লেছি, কারণ প্রচণ্ড ব্যথা হতেছে। আর রাত্রে তো তুলবার ব্যথা। তো 5 দিনের ওষুধ দিছে, 5 দিনের ওষুধ দিছে। যদি খাওয়ার পরে এক্সরে করাইতাম, এক্সরে করাই দেখাইতাম। চলো কথা কইতে পারতেছি না, প্রচণ্ড ব্যথা। 2টা ওষুধ খেলাইছি অলরেডি। ড্রেস চেঞ্জ করছি না, ড্রেসটা চেঞ্জ করুন। আয়াসের হাত পা ধুইলাম। চলো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ছেলের একটু পড়াইতে বসেছি, বলতে ছেলের লেখতাছে। তো আমি তো মানে বেশি জোরে জোরে কথাও কইতে পারতেছি না। তো যাই হোক একটু পড়াইতেছি। তো ওষুধ খাইছি একটু, এখন একটু ব্যথাটা কম আছে।
কি আনছে দেখো সে টিফিন ওরে খাইছে গরম গরম পুরি ওরে বাবা ও কি গরম গরম পুরি তো বন্ধুরা সন্ধ্যার টিফিন এসে গেল গরম গরম পুরি সবজি স্যালাড নাকি আর না চপ ওয়াও এটা আমার জন্য চপ এটা আমার এটা জন্য আমার ছেলের চিকেন চপ তো দেখো গরম গরম পুরি আর ছেলের লেগে একটা চপ ছেলে চপটা ভালো খায় আমরা লেগে আনছে পুরি তো আমি কিছু খাইতে চাই না বলতে দাঁতের ব্যথা তো এখন মানে ওষুধ হসপিটালতে এসে তো ওষুধ খাইছি তো ব্যথাটা একটু কম আছে তো দেখো এখন আবার একটু চা আর দুধও ছেলের লেগে একটু দুধ গরম করছি আর বরের জন্য একটু চা টিফিন খাওয়ার পরে এটা মানে বরের তো 2 বেলা চা লাগে আমি খেতাম না জাস্ট বরের লেগে তো ভিডিওটা আজকে এদিকে শেষ করে তোমাদেরকে ঢেঁড়স ভাজা করছি আর ডিম অমলেট করে রাত্রে ঝোল দিছি তো এইটাই আমরা রাতের ডিনার কি মানে ডিনার তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও আর প্লিজ আমার পাশে থাকো অনেক দিন ভিডিও দিতে পারতেছি না মানে কি কমু আজকে প্রায় 5-6 দিন পরে আবার একটা ভিডিও দিলাম তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো আর তরকারিটা রান্নাটা শেয়ার করতে পারছি না এই মিক্সার করছি এখন রান্নাটা করুন চলো টাটা।